সবচেয়ে বড় অর্গানাইজেশনাল প্ল্যাটফর্মে শোকের যে 7 দিন পরে ওনারা সাংগঠনিক বৈঠকগুলো হয়তো করবেন, এর মধ্যেও জরুরি ভিত্তিতে করা অবশ্যই ওনারা প্রতিদিন মিট করছেন, কিন্তু এখন তো সেটা আলোচনার বিষয় হয় না, কারণ আমাদের যে সংস্কৃতি সেটা হচ্ছে 4 দিনের একটা হচ্ছে রিচুয়াল, ধর্মীয় যে ব্যাপারটা সেটি হচ্ছে যে এই 4 দিন বিশেষ কতগুলো ব্যাপার আছে। তারপরে হচ্ছে যে দলীয়ভাবে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং যেই দল বারবার ক্ষমতায় ছিল এবং দীর্ঘ সময় আন্দোলন করেছে মানুষের অধিকারের জন্য, সুতরাং এই দলটা তো একটা ফ্রেমওয়ার্ক, দলটা কিন্তু ওনার ঘাড়ে দায়িত্ব গত কয়েক বছর থেকেই ছিল, যখন তিনি বেগম খালেদা জিয়া যখন জেলে গেলেন মিথ্যা অভিযোগে সেই মামলা, এবং সারা জাতি জানে ওই অভিযোগটি মিথ্যা, কিন্তু তারপরেও শুধু জেলেই না, ওনাকে কনফাইন্ড একটা সেলে রাখা হলো স্যাঁতস্যাঁতে এইসব জায়গায়। তো ওনার ওই অবস্থায় দলের যে গ্রেটার একটা ফ্রেমওয়ার্ক, ওটা ওনার নেতৃত্বেই চলেছে লন্ডন থেকে, তিনি দলকে পরিচালনা করেছেন এবং গত কয়েক বছরে বিশেষ করে 11-12 সাল থেকে উনি সুস্থ হওয়ার পর থেকে এমন কোনো দিন নাই যে তিনি দলের সঙ্গে কোনো না কোনো কাজ করেন না এবং অসংখ্য কাজ করেন নাই। সো এই কারণে ম্যাডাম যখন জেলখানায় গেলেন এবং নিপীড়নের শিকার হলেন, তিনি একদিকে দলীয় নেতাকর্মীদেরকে ম্যাডাম যেভাবে বলে গেছেন সেই একই ধারায়, অহিংস ধারায়, সাংগঠনিকভাবে সুশৃঙ্খলভাবে, এবং 20 লক্ষ মানুষ 25 লক্ষ মানুষ যখন ওনার ডাকে ঢাকা এসছে, তখনও যখন নির্বিচারে তাদের উপর হামলা করা হয়েছে, উনি কিন্তু সেখান থেকে ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে আন্দোলন পরিচালনা করতে বলেছেন, যেটা উল্টো দেখেছি আমরা ওনার রাজনৈতিক অপোনেন্টদের ক্ষেত্রে। কোনো ছোটোখাটো ঘটনার প্রেক্ষিতেই তারা উস্কানি দিয়েছে, খুন করেছে, লুট করেছে অসংখ্য, এবং এটা অফিসিয়ালি বলেছে, অফিসিয়ালি একদম, আমরা কি বসে থাকবো নাকি, এটা হলে ওইটা লাশ ফেলে দেবো, একদম ক্ষমতায় থেকে যেটা বেগম খালেদা জিয়ার সময় এবং তারেক রহমান সাহেবের যে লিডারশিপ, এই জায়গাগুলোতে এই ধরনের উস্কানি মানে একটা দেশ সভ্য জায়গায় যেতে হলে যেই ভাষা, যেই চর্চা এবং যেই ধরনের কার্যক্রম দরকার, ওনার মা, উনি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একই ধারায় কাজটা করে গেছেন। এখানে আমি যদি আপনাকে বলি, দল সিদ্ধান্ত নেবে এবং এটা হচ্ছে পলিটিক্যাল রিয়ালিটি, উনি চেয়ারপারসন অথবা চেয়ারম্যান থাকবেন। কিন্তু এই যে শেখ হাসিনার 14 বছরের আমলে তারা শাসনে যত বেশি মনোযোগী ছিল, তার চেয়ে বেশি ছিল বিএনপিকে তছনছ করে দেওয়ার জন্য। সুতরাং এই যে ম্যাডামের আন্ডারে লিডারশিপে এবং উনি যে গত কয়েক বছর নেতৃত্ব দিচ্ছিলেন, এখানে 2-1 চুনোপুটি ছাড়া গ্রেটার কোনো একটা লিডারকে কিন্তু অনেক ভয়ভীতি, এর মধ্যে ইলিয়াস আলীর মতো অত্যন্ত পপুলার, সেই 80-র দশকে যখন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইলিয়াস আলীকে টাচ করার কারো সাহস ছিল না, এত সাহসী, তাকে দুনিয়া থেকে গায়েব করে দিল বিএনপির সাংগঠনিক সম্পাদক। সো ওই রকম আপনি দেখেন বিএনপির সাংগঠনিক কাঠামোটা কত মজবুত। এই মজবুত কোত্থেকে হয়? দেশপ্রেম থেকে হয়। এই মজবুত হয় মানে লিডারশিপ থেকে। তারা বেগম খালেদা জিয়ার মধ্যে যে লিডারশিপ পেয়েছেন, সিম্পল, কোনো জটিল কথা তিনি বলতেন না, ওনার বক্তব্যের মধ্যে কোনো মানে এমন কোনো থিওরি থাকতো না যে থিওরি নিয়ে কাউকে গবেষণা করতে হবে। কারণ কি? কারণ তিনি যখন 91 নির্বাচনে ওনার মেইন স্লোগান ছিল যে আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে গোলামির জিঞ্জির। কোন দেশের গোলামি এটা সেটা দেশকে উল্লেখ করে আক্রমণাত্মক কথা বিএনপি কখনো অফিসিয়ালি টেক করে নাই। কারণ হচ্ছে যে এই যে ভদ্রতার রাজনীতি, সভ্যতার রাজনীতি, আমি আমার দেশের প্রতি কমিটেড, এবং ঠিক একই ধারায় তারেক রহমান সাহেব তো একই কথা বলেছেন, আমি আমার দেশের স্বার্থে আমি সব কিছুই করবো, অন্যের স্বার্থের প্রতি আমার কে কী ভাবলো তা দিয়ে কিছু যায় আসে না। এই ধারায় কিন্তু তারা রাজনীতি। সুতরাং এই মজবুত সাংগঠনিক যে মজবুত অবস্থাটি, এখানে দলের চেয়ারপারসন, লিডারশিপ অথবা স্ট্যান্ডিং কমিটি, এগুলো হচ্ছে অবিতর্কিত, এগুলো হচ্ছে ইউনানিমাস। মানুষের ওই মানসিক ঐক্য না থাকলে তারেক রহমান সাহেব কি কোনোদিন আসতে পারবেন? শেখ হাসিনা তো প্রতিদিনই ওনাকে এনে ফাঁসি দিত। তো সময়ের পরীক্ষায় প্রতিষ্ঠিত হয়েছে হু ইজ হু অ্যান্ড হোয়াট ইজ হোয়াট। আমি বিশ্বাস করি আপনি যে প্রশ্নটা করলেন তার সামারিটা হচ্ছে যে এই দলটি স্বৈরাচারী এরশাদের আমলে একই রকমের ভয়াবহ অত্যাচারের মুখোমুখি হয়েও 91 সালের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে তারা জননন্দিতভাবে ক্ষমতায় এসেছে, এমনি না। ধন্যবাদ। ঠিক 15 বছর পরে আজকেও সেই রিয়েলিটির সামনে, এবং বেগম খালেদা জিয়া যে প্রথম বাংলাদেশে, আমার শেষ বাংলাদেশের যে পতাকাটি ওনার পুত্রের হাতে দিয়ে গেছেন, সেটির নতুন নামটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। সো এই ধারাই তিনি রাজনীতি এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।